না জেনে শুনে মুরগি পালনে এত টাকা ইনভেস্ট করলে কত পরিমাণে লাভ আসবে বা কি পরিমাণে ক্ষতি হতে পারে এটা আপনাদের ধারণারই বাইরে। শুধুমাত্র যদি খালি আপনারা ইউটিউবে দেখাচ্ছে যে এত পরিমাণে লাভ, এত টাকা লাভ হচ্ছে মুরগি পালনে, এটা দেখে যদি আপনারা মুরগি পালনে আসেন তাহলে নিশ্চিত আপনারা একটা বাঁশের সম্মুখীন হবেন, অর্থাৎ একটা ক্ষতির সম্মুখীন হবেন। এবং এই ক্ষতিটা যারা পুরো পুঁজি দিয়ে লাগিয়ে দিয়েছে মুরগির খামার করতে, তাদের পুঁজিটা তো অবশ্যই যাবে, তার পাশাপাশি তাদের ব্যবসা করার যেই মনোভাব বা ব্যবসা করার যেই ইচ্ছাটুকু, এতটুকুও মাটি হয়ে যাবে এবং শেষ সম্বল যে টাকাটুকু রয়েছে সেই টাকাটুকুও তারা হারাবে। তো আপনাদেরকে সকলকে আমি সাবধান করে দিচ্ছি, মুরগি পালনে আসার আগে খুব বড়সড় পরিমাণে আপনারা মুরগি পালন করতে আসবেন না। এবং মুরগি পালনের আগে কি কি প্রস্তুতি আপনারা নেবেন এবং কি কি প্রস্তুতি এই খামার মালিক নেয়নি, যেই জন্য তার খামারটি আজকে শেষের পথে, অর্থাৎ খামারটি চলবে নাকি চলবে না এটাও সন্দেহের মুখে রয়েছে। তো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা মুরগি পালনে নতুন আসতে চলেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা সবসময় সতর্ক হয়ে যাবেন, সবসময় না, সতর্ক হয়ে যাবেন যে মুরগি পালনে আসবেন নাকি আসবেন না। এবং যদি মুরগি পালনে আসতেই হয় তাহলে আপনারা মুরগি পালন বড় করে শুরু করবেন নাকি ছোট করে শুরু করবেন এবং কি কি প্রস্তুতি আপনারা নেবেন এই মুরগি পালনের, মুরগি একেবারে খামারে তোলার আগে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই ছোট্ট একটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো আপনারা প্রত্যেকটা খামারই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যারা খামার শুরু করে দিয়েছেন এবং একবার লস খেয়েছেন বা হালকা একটু লাভ হয়েছে, তো তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে মুরগি পালন খুব একটা সহজ জিনিস না। কোনো কিছুর প্রাণ পালা বা কোনো প্রাণীকে পালা এটা আসলে খুব একদম সহজ বিষয় এটা না। কারণ এই প্রাণীদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থাকে, প্রাণীদের বিভিন্ন ধরনের বলতেছি মৃত্যু থাকে। তো আমি আপনাদেরকে এত বিরক্ত না করে কোনো ধরনের কোনো ভূমিকা না টেনে একদম পয়েন্টে আসি যে কী ভুলের কারণে এই এত বড় একটা খামার তৈরি করার পরও মুরগির খামারটাতে মুরগি পালকের কোনো লাভ হলো না, অর্থাৎ খামারির কোনো লাভ হলো না। প্রথম বা দ্বিতীয় চালানেই অনেক পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে সে। তো কী জন্য এই ক্ষতিটা তার হলো, তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটাতে আমি এই খামারটা কীভাবে বানাইছে বা কী খামার তৈরিতে ভুল হয়েছে এই বিষয়ে কথা না বলে কি ভুল পদক্ষেপ নিয়েছে এই খামারিটা এবং যার ফলে এই খামারির এই পরিমাণে ক্ষতি হয়েছে, তো এই বিষয়টা আজকে আমি আপনাদের বলবো। এবং এই খামার কীভাবে তৈরি করেছে, কি ভুল হয়েছে বা কি ভালো করেছে এই বিষয়টা নিয়ে এই ভিডিওটারই ব্যাকগ্রাউন্ডে আমি অন্য একটা ভয়েস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন। তো ভূমিকা না করে আমি আপনাদেরকে সর্বপ্রথম পয়েন্টে চলে যাই। তো এই খামারিটা কি ভুল করেছিল, তো সর্বপ্রথম ভুল এই খামারিটার হলো